সামরিক সরঞ্জাম নিয়ে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিশাল বহর এগোচ্ছে ইরানের দিকে। অন্যদিকে পাল্টা প্রস্তুতিও নিয়ে রেখেছে ইরান। এমন টানটান উত্তেজনায় উত্তপ্ত পুরো মধ্যপ্রাচ্য। আর ঠিক সেই সময় ভূগর্ভে আশ্রয় নিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তাহলে কি এবার সত্যি যুদ্ধের দামামা বাজতে চলছে? এ নিয়ে আরও বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা এখন চরম পর্যায়ে। মধ্যপ্রাচ্য জুড়ে কঠিন বিপর্যয়ের আশঙ্কা। আর ঠিক সেই সময়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার শঙ্কায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আশ্রয় নিলেন ভূগর্ভস্থ এক আশ্রয় কেন্দ্রে। লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের বরাতে এমনই তথ্য নিশ্চিত করেছে ইরান সরকারের ঘনিষ্ঠ কিছু সূত্র। সূত্রগুলো জানায় আশ্রয় কেন্দ্রটি অত্যন্ত সুরক্ষিত এবং আন্ডারগ্রাউন্ড টানেলগুলোর সঙ্গে সংযুক্ত। সম্ভাব্য বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলার সক্ষমতাও রয়েছে সেখানে। একই সঙ্গে সর্বোচ্চ নেতার তৃতীয় পুত্র মাসুদ খামেনি এখন তার দপ্তরের দৈনন্দিন কার্যক্রম তদারকি করছেন এবং নির্বাহী শাখার সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এই প্রেক্ষাপটে ইরানে হামলার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে বলে দাবি করছে ইসরায়েল। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও চূড়ান্ত সিদ্ধান্তের কথা প্রকাশ করেনি, তবুও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা আগের যে কোনো সময়ের তুলনায় বেড়েছে বলে জানাচ্ছে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে সম্ভাব্য হামলার পর ইরানের পাল্টা জবাব মোকাবেলারও প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী। এর অংশ হিসাবে মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে রণতরী, যুদ্ধবিমান এবং অতিরিক্ত আকাশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। চ্যানেলটির তথ্য অনুযায়ী গত 8 মাসের মধ্যে এবারই সবচেয়ে বড় সামরিক শক্তি জড়ো করছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন রণতরী, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, ক্রুজার এবং একাধিক ফাইটার স্কোয়াড্রন, যা ওই অঞ্চল জুড়ে শক্তি প্রদর্শনের বার্তা হিসেবেই দেখা হচ্ছে। এদিকে তেহরান টাইমস জানিয়েছে যুক্তরাষ্ট্রের লাগাতার হুমকির জবাবে ইরানের বিপ্লবী গার্ডের শীর্ষ কর্মকর্তারা যুদ্ধ প্রস্তুতির ঘোষণা দিয়েছে। তারা বলছেন সর্বোচ্চ নেতার নির্দেশ পেলে যে কোনো পরিস্থিতিতে জবাব দিতে প্রস্তুত রয়েছে ইরানি বাহিনী। এই উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র যদি ইরানের উপর হামলা চালায়, সেক্ষেত্রে জর্ডান, সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাজ্য লজিস্টিক ও গোয়েন্দা সহায়তা দিতে পারে বলে জানিয়েছে মিডল ইস্ট আই। ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাতে বলা হচ্ছে ইউএই, ব্রিটেন ও জর্ডান গোয়েন্দা তথ্য, অপারেশনাল সহায়তা এবং আকাশ প্রতিরক্ষা ভূমিকা রাখতে পারে। যদিও ব্রিটেনের ভূমিকা কতটা সক্রিয় হবে তা এখনও পুরোপুরি স্পষ্ট হয়নি। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সামরিক জোট ও শক্তি প্রদর্শনের রাজনীতি মধ্যপ্রাচ্যকে আবারও বড় ধরনের সংঘাতের মুখে ঠেলে দিচ্ছে। কূটনীতির পথ সংকুচিত হয়ে আসছে আর যুদ্ধের আশঙ্কা প্রতিদিনই আরও বাস্তব হয়ে উঠছে। এমন অবস্থায় পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব। মেহেদী হাসান, এটিএন নিউজ।